আজকে আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংস রান্না হলে আমার ঘরে কোনো কথাই নেই, আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ গরুর মাংস। যেদিন গরুর মাংস রান্না করি ওদিন ঝালটাও একটু বাড়িয়ে দেওয়া লাগে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে রান্নার তেল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ। এলাচ আর দারুচিনি একটা দিয়ে দিলাম। এখন এলাচ দিয়ে দিব, সাথে লং দিয়ে দিব কয়েকটা, আর গোলমরিচ দিব। ওগুলো দিলে মাংসের ক্ষেত্রে অনেক বেশি ফ্লেভার আসে, খুবই ভালো হয় খেতে, সেন্টটা অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি তেজপাতাও দিয়ে দিচ্ছি, সব রকম মশলা দিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে মশলা এমনিই বাড়িয়ে দেওয়া লাগে। আমি এখানে আমার পরিমাণ মতো 1 কেজি থেকে বেশি মাংস নিয়ে নিছি। তারপর একটু পানি দিয়ে আগে মশলাটা কষিয়ে নিব। হালকা কিছু কষিয়ে নিলে হবে, যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগে গরুর মাংস, খুব বেশি মশলা কষানোরও দরকার নেই। তো আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয় এভাবে রান্না করলে। মাংস দিয়ে দিলাম। এখানে আমার মনে হয় 1.5 কেজির মতো মাংস হবে, আমার আইডিয়া থেকেই বলছি। মাংসটা দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, জাস্ট, আর কোনো রকমের পানি দেই নাই। কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। হালকা পানি দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গরুর মাংস আমাদের ঘরে ছোট বড় সবার বেশি পছন্দ। আর আমি কিন্তু ছোটোকাল থেকেই অনেক বেশি পছন্দ করি গরুর মাংস। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। আমি কিন্তু গরুর মাংসটা একটু ভালোভাবেই রান্না করতে পারি, অন্যান্য মাংসের তুলনায় গরুর মাংস অনেক বেশি টেস্টি হয়। গরুর মাংসটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো মাংস যেহেতু রান্না করতেছি, আমার বাচ্চারা তো মোটা চাউলের ভাত খাবে না, মেহমান থাকুক আর না থাকুক ওদের জন্য পোলাও লাগবে। তো আমি এখানে পোলাও বসিয়ে দিলাম। চিনি গুঁড়া চাউল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। আমার ছোট ছোট বাচ্চা আর 2টা ভাইয়ের ছেলে ছিল, তারা 4 জনে খাবে, এজন্য এখানে কয়েকটা দারুচিনি, পরিমাণ মতো লবণ, শুরুতে তো তেল আর পেঁয়াজ একটু ভাজি করে নিলামই। তো এখন চাউলটা একদম লো আছে, কিছুক্ষণ ভাজি করে নিব, তাহলে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়। কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। আমার বাচ্চারা কিন্তু মাংসের সাথে পোলাওটা হইলে অনেক বেশি ওরা আনন্দ পায়, মজা পায় খেতে। তাহলে কোনো ধরনের জ্বালায় না, হাত দিয়ে খেয়ে ফেলে। ছোটো হইলেও ওদের অনেক বেশি পছন্দ চিনি গুঁড়া চাউল দিয়ে পোলাওটা রান্না করলে। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম। পানি পরিমাণ মতো দেওয়া লাগবে, চাল যা দিছি তার থেকে ডবল পানি দেওয়া লাগে। তা আমি আমার পরিমাণটা ভালোই বুঝি। মোটামুটি রান্না করতে করতে এখন রান্নাঘরের মাস্টার হয়ে গেছি। কোনো রান্নাই আমার কাছে মনে হয় এখন আর অজানা নেই। ভালো হোক মন্দ হোক রান্না পারি। একেবারে যে খারাপ হয় তাও কিন্তু না, রান্নাও ভালোই হয় মাশাল্লাহ। তো পোলাওটাও হয়ে যাচ্ছে। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।